গত পর্বে আমরা শিখেছি একটি টেবিলকে কিভাবে ইনসার্ট করতে হয় এবং টেবিল নিয়ে কিভাবে কাজ করতে হয়। বাকি ডিটেইলস গুলো আমরা সব দেখেছি এবং প্রয়োজন অনুযায়ী আমরা Google এ যদি সার্চ করি যে টেবিল নিয়ে আরো আমি আ কি শিখতে চাচ্ছি, জানতে চাচ্ছি, আপনি অনেক ধরনের রিসোর্স পেয়ে যাবেন। এই পর্বে আমরা দেখব যে ইনসার্টিং গ্রাফিক এবং মিডিয়া। ইনসার্টিং গ্রাফিক্স এর যদি কথা আসে তাহলে গ্রাফিক্স বলতে বোঝায় আমি একটি ওয়ার্ড ডকুমেন্ট ফাইলে কিভাবে আমি আমার ছবি এড করতে পারি, আমার প্রয়োজনীয় কোনো আ ছবিকে এখানে এড করতে পারি, বিভিন্ন ধরনের শেপ এড করতে পারি বা আইকন এড করতে পারি, স্মার্ট আর্ট আছে সেগুলোকে এড করতে পারি, কোনো চার্ট এড করতে পারি। এই সমস্ত জিনিসগুলো আমরা এই পর্বে শিখব। তাহলে কিভাবে একটি ওয়ার্ড ফাইলে আমাদের পিকচার ইনসার্ট করতে হয় সেটি আমরা ১ম এ শিখে নেই। ১ম এ আমি এমএস ওয়ার্ড এর ফাইলটা ওপেন করলাম। এটি আপনি যেকোনো ভার্সনের হইতে পারে। আপনার সেই অনুযায়ী আপনি কিছু আপডেট ফিচার পাবেন। ১ম এ একটি ব্ল্যাংক ডকুমেন্ট ফাইল ওপেন করে নিলাম। দেন আমি কোথায় যাব? ইনসার্ট এ যাব। ইনসার্ট এ যাওয়ার পরে এইখানে দেখেন আমরা এর আগে কি শিখেছি? টেবিল সরি। আমরা এর আগে টেবিল শিখেছি। এখন আমরা শিখব পিকচার কিভাবে এড করতে হয়। আমি পিকচারে ক্লিক করলাম। পিকচারে ক্লিক করার পরে আপনি যদি আপনি ডেস্কটপে যান বা আপনি আপনার যেকোনো ফোল্ডারে আপনি যেখানে আপনার পিকচার রেখেছেন বা যেই পিকচারটাকে আপনি এড করতে চাচ্ছেন, আপনি সেই পিকচারটা ওপেন করতে যাবেন আরকি। আমি ডেস্কটপে আমার ছবিটি রেখেছিলাম। আমি এটিকে যদি ইনসার্ট করি, দেখেন ছবিটি আমার ইনসার্ট হয়ে গিয়েছে। সো এইখানে এখন আপনি চাচ্ছেন যে না, ছবিটি তো আমি আরেকটু উপরে এড করব বা আমি আরেকটু ছোট করব। তাহলে দেখেন আপনি রাইট সাইড, লেফট সাইড বা যেকোনো কর্নারে আপনি যদি কার্সর ধরে ড্রাগ অ্যান্ড ড্রপ করেন বা আপনি যদি একটু টেনে ছোট বড় করতে চান, সেটা কিন্তু আপনার রেশিও অনুযায়ী ছোট বড় হয়ে যাবে। রেশিও বলতে বোঝাচ্ছি এখানে হাইট এবং উইডথ যেটি আছে, যে হাইট এবং এটি উইডথ, এই হাইট এবং উইডথ অনুযায়ী আপনার ইমেজটি ছোট এবং বড় হবে। ইমেজটি ক্রপিং হবে না, অর্থাৎ নষ্ট হবে না। ইমেজটি কোনো ধরনের যে একদিকে বাঁকা হয়ে গেল, একদিকে ছোট হয়ে গেল, এটি হবে না। বাট আপনি যদি কন্ট্রোল বাটন চাপ দিয়ে ধরে এটিকে যদি ছোট করেন, দেখেন তখন আপনি আপনার ইমেজটি শুধু উইডথ কমে যাচ্ছে এবং হাইট ঠিক থাকতেছে। সো এটি করা যাবে না। আমাদের কি করতে হবে? রেশিও অনুযায়ী ছোট বড় করতে হবে। ওকে? আবার এরকম কোনো ভার্সন আছে যেই ভার্সনে আপনি এরকম করে ধরলেই শুধু হচ্ছে আপনার অ্যাম এরকম করে টান দিলেই দেখা যাচ্ছে যে এখন এইখানে যেরকম হচ্ছে এরকম হবে। সো এটা করা যাবে না। আমাদের কি করতে হবে? রেশিও অনুযায়ী ছোট বড় করতে হবে। ওকে? দেন আপনি চাচ্ছেন যে আপনি ইমেজটা তো এখানে এড করলেন। আপনি এরপরে টেক্সট কিভাবে এড করবেন? তাহলে অবশ্যই দেখেন ইমেজটি এড করার পরে আমি রাইট সাইডে ক্লিক করলাম, এন্টার দিলাম। এখন this is my ফটো। আমি কিন্তু এখানে এই ইমেজটার শেষে আমি কিন্তু এখানে কোনো টেক্সট টাইপ করতে পারতেছি। এখন আমি চাচ্ছি যে না, এই ইমেজটি আমার সেন্টারে থাকবে। তাহলে আমরা তো পূর্বে এর অ্যালাইনমেন্ট শিখেছি, তাই না? দেখেন উপর থেকে হোম থেকে এখানে যদি আমি ক্লিক করি এটি সেন্টারে চলে যাবে। এবং আমি যে টেক্সটটি এখানে লিখতে চাচ্ছি এখানে আমার আরো অনেক টেক্সট থাকতে পারে। তাই না? এই টেক্সট অনেক থাকতে পারে। আমার এই টেক্সটগুলো আগের মতোই আম কাজ করবে। আমি যদি একটা প্যারাগ্রাফ দিতে চাই, আমার একটা প্যারাগ্রাফই হবে। আমি যদি অনেক মাল্টিপল প্যারাগ্রাফ দিতে চাই, তাহলে ইন্টারফেস করে আমরা দিব। সেটা নিশ্চয়ই আমরা আগে শিখেছি। আমরা যেটা করব যে আমি কিভাবে ইমেজ এড করতে হয় আমরা সেটি দেখলাম। এখন আমি চাচ্ছি যে ইমেজের সাথে এখানে আমি একটি শেপ এড করব। এখন শেপস কাকে বলে? SHAPES শেপস। এই যে দেখেন এই ছোট আইকনে ক্লিক করেন, আপনি এর নিচে কোনো অ্যারো দিতে যাচ্ছেন, আপনি কোনো বক্স দিতে যাচ্ছেন। আপনি এইখানে যে ধরনের শেপস আছে সবগুলো ফ্রি শেপস। আপনি চাইলে এই আ শেপ ইনস্টলও করে নিতে পারেন। সেটা কিভাবে ইনস্টল করবেন? এই যে ফন্ট ইনস্টল করা, শেপ ইনস্টল করা, এই সমস্ত জিনিসগুলো আমি একটা টিউটোরিয়ালের ভিডিওতে সবগুলো দেখিয়ে দেব একসাথে। সো এইখানে যে ফ্রি যেগুলো আছে এগুলাই আমরা নিয়ে কাজ করি। ১ম এ দেখেন আমি যদি চাই আমি একটি রেক্টেঙ্গেল আর্ট করব। এই যে সিলেক্ট করে নিলাম, আমি রেক্টেঙ্গেল একটি আর্ট করে নিলাম। এখন সিলেক্ট করার সাথেই দেখেন ফরমেট ট্যাবটি এ ক্রিয়েট করার সাথে দেখেন ফরমেট ট্যাবটি সিলেক্ট হয়ে গিয়েছে। আমি চাইলে এটির কালারও চেঞ্জ করে দিতে পারি। এখানে ক্লিক করলে ইজিলি আমি কালার চেঞ্জ করতে পারবো। দেখেন এখানে আরো আছে।
আরো অনেক আছে। ওকে? আমি যেকোনো ধরনের কালার এখান থেকে চুজ করতে পারবো। এবং এটার সাথে আমি যদি রাইট বাটন ক্লিক করি, এড টেক্সট করি, তাহলে আমি এখানে টেক্সট এড করতে পারবো। দিস ইজ এ বক্স। ওকে? এখন আমি চাচ্ছি যে এই যে আমার যে শ্যাপটি আমি আর্ট করলাম, এই শ্যাপটি আমি এর মধ্যে টেক্সট দেব না। আমি এর মধ্যে ইমেজটিকে নিয়ে গিয়ে দেব। দেখেন এর মধ্যে ইমেজটা কিন্তু ইজিলি এখানে থেকে যাচ্ছে। ওকে? সো আপনি যদি চান আপনি এই শেপটাকে উপরে নিয়ে যাবেন, আপনি উপরে কিন্তু নিয়ে যেতে পারবেন। এই যে জাস্ট ড্রাগ অ্যান্ড ড্রপ অর্থাৎ ড্রাগ করলেন, ড্রপ করলেন। যেকোনো জায়গায় আপনি এটাকে রাখতে পারবেন। যেকোনো জায়গায় রাখতে পারবেন। ওকে? এবং আপনি যদি চান আপনি তো এর মধ্যে এর আগে ক্লিক করে টেক্সট এড করেছেন, তাই না? দিস ইজ মাই ফটো। আপনি চাইলে এইখানে দেখেন আমরা কিন্তু টেক্সট এড করে দিতে পারি, তাই না? আপনি এটাকে আরেকটু নিচে দিলেন। ওকে ফাইন। দিস ইজ মাই ফটো। আপনি যদি চান আপনি এইটার নিচে এটার নিচে টেক্সটটা দিয়ে দেবেন। আপনি সেটাও করতে পারেন। আপনি চাচ্ছেন যে এটাকে আপনি সেন্টারে নিয়ে আসবেন। এই যে এখানে ক্লিক করে সেন্টারে নিয়ে যান। দেখেন এখন কিন্তু জাস্ট এই যে এই লোকেশনটা যে আছে এইটা মেইন বক্স, তাই না? এইটার কিন্তু সেন্টারে চলে যাচ্ছে। আর আপনি যদি এটাকে সেন্টারে নিতে চান তখন এটাকে সিলেক্ট করতে হবে করে সেন্টারে নিয়ে যেতে হবে। তাও কিন্তু এটা যাচ্ছে, তাই না? কারণ এটাকে তো আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে যাচ্ছেন। আপনি আপনার পছন্দ মতো আপনি এটাকে বড় করে নেন। কারণ আপনি চাচ্ছেন যে না আমি এটাকে যে বড় করেছি আমি এখানে ইমেজ দেব না, ইমেজটা আমি পরে দিব। ইমেজটা আমার এখানে থাকুক। আমি এটাকে হেডারে দিব। হেডার ফুটার নিয়েও আমরা কাজ করব। আমি এটাকে দিয়ে আমি একটা পেজ ডিজাইন করব দেখেন। সুন্দরভাবে আপনি আপনার পেজ একটা ডিজাইন করে নিতে পারেন। দেন আপনি আপনার ছবিটা এখানে আপনি রাখবেন। ওকে? আপনি রাইট সাইডে রাখবেন। দেখেন এই যে ক্লিক করলে রাইট সাইডে চলে আপনি সেন্টারে রাখবেন, ক্লিক করলে সেন্টারে চলে আসলো। আরো অনেক কাজ আছে। আমরা ডে বাই ডে আস্তে, আস্তে এগুলো আমরা তাহলে কি শিখলাম? শ্যাপ এড করা শিখলাম। আমি ইনসার্ট এ যাই, ইনসার্ট এ গিয়ে আরেকটি এড করি। দেখেন এখানে বিভিন্ন ধরনের শ্যাপস আছে। আমি চাচ্ছি যে আমি এখানে একটা এরকম টাইপের শ্যাপস এড করব। গুড, এড করে দিলাম। না, এই যে এটা যদি চাই আমি এর উপরে দিয়ে দেব। এনিথিং, ইউ ক্যান ডু এনিথিং। আপনি এখানে তো এই জায়গাতে দিয়ে দিন। আপনি চাচ্ছেন এটাকে একটু লম্বা করবেন, এটাকে একটু এরকম করবেন। আপনি যেরকম ইচ্ছা আপনি করতে পারেন। এটা দিয়ে আপনি ব্যাজ বানাবেন। ব্যাজ বানায় না? ব্যাজ বানাইতে পারবেন। আপনি চাচ্ছেন এই কালারটি চেঞ্জ করবেন, এই যে দেখেন এখানে বহুত কালার আছে। আপনি এই কালার দিবেন না, আপনি আপনার কাস্টম কালার দিবেন, এখান থেকে সিলেক্ট করে দেন। ওকে? আপনি চাচ্ছেন যে এখানে দেখেন এখানে কিন্তু আমরা ফিল কালার দিলাম অর্থাৎ মাঝখানের কালারটি। আপনি চাচ্ছেন যে শ্যাপস আউটলাইন এটির কালার দিবেন। এই দেখেন এখান থেকে দিয়ে দেই ব্ল্যাক না এই রেড কালার দিয়ে দিই তাহলে ভালো হবে। এটা দিয়ে দিলাম। দেখেন এটাতে কিন্তু আউটসাইড এর যে কালারটি এই যে এই পাশ দিয়ে যে কালারটি এটা কিন্তু রেড। বুঝতে পারছেন? আপনি চাচ্ছেন এটির একটি শ্যাডো তৈরি করবেন। এই যে শ্যাপস ইফেক্ট আছে। এই যে এখান থেকে দেখেন সুন্দর এখান থেকে শ্যাডো তৈরি করতে পারবেন। আপনি আরো বেশি শ্যাডো তৈরি করতে চাচ্ছেন। ওকে। দেখেন এটি আরেক ধরনের। এখান থেকে আমি যেটি সফট এজ দেখেন আপনি এটিও করতে পারবেন। 3D করতে চাচ্ছেন আপনি সেটাও করতে পারবেন। এই দেখেন 3D টাইপের হয়ে গিয়েছে। সেখানে যা, যা আছে সব আপনি এখান থেকে করতে পারবেন। আপনি যে আবার এটাকে আপনি নরমাল করতে চাচ্ছেন দেখেন। কত সুন্দর হয়ে গেল। ঠিক আছে?
তো আমরা কি শিখলাম? আমরা এখান থেকে shapes কিভাবে এড করে সেটি শিখলাম, পিকচার কিভাবে এড করে সেটি শিখলাম। তারপরে আমরা আরেকটা জিনিস শিখবো। এটাকে লেফট অ্যালাইনমেন্ট এ দিয়ে দেই। ওকে? আমরা এর পরে দেখব। এটাকে আরেকটু ছোট করে দেই। সুন্দর লাগবে। গুড। এখন আপনি চাচ্ছেন যে লেখাটাকে এর মধ্যে দিবেন? সরি ইমেজটাকে এর মধ্যে দিবেন, আপনি সেটাও করতে পারবেন। এই দেখেন। ইমেজটা এখান থেকে বাদ দিয়ে দিলাম। এটাকে আরেকটু বড় করি, তাহলে ভালো দেখা যাবে। আচ্ছা আমরা তারপরে আসি। ইনসার্ট এ গেলাম। ইনসার্ট থেকে দেখেন আমরা কি শিখলাম? পিকচার, শেপস, অনলাইন পিকচার আছে। অনলাইন পিকচারটা আপনি অনলাইন থেকে যেকোনো পিকচার নিয়ে আপনি সেই পিকচারটা এখানে বসায় দিতে পারবেন। এখানে আপনি সার্চ করেন যেকোনো পিকচার। সাপোজ বার্থডে কেক, বিং যেটা শো করতেছে। ইনসার্ট করে দিলাম। অনলাইন থেকে পিকচারটি অটোমেটিক এখানে চলে আসলো। সো এটা ইজি, এটা কোনো বিষয় না। আপনি এটা উপরেরটা করতে পারলে অন্যগুলো করতে পারলে এগুলো করতে পারবেন। বা নিজে নিজেও একটু চেষ্টা করতে হবে, তাই না? তাছাড়া তো শিখবেন না। অনলাইন থেকে একটি পিকচার নিয়ে আসেন। ওকে আমরা এটা দেখলাম। দেন আমরা কি করব? আরেকটা যাব কি ইনসার্ট থেকে আমরা পিকচার শিখলাম, অনলাইন পিকচার শিখলাম, শেপস শিখলাম। এবার আসি স্মার্ট আর্ট। স্মার্ট আর্টটা কি? বিভিন্ন ধরনের এখানে দেখেন লেআউট আছে, ডিজাইন আছে। ঠিক আছে? আপনি এখান থেকে যেকোনো একটা ডিজাইন আপনি এখান থেকে নিয়ে আপনি আপনার মতো করতে পারবেন। আমরা যদি এই ডিজাইনটাকে নিই লিস্ট, ওকে? লিস্ট নিলাম। লিস্ট নিয়ে আমরা চাচ্ছি যে এরকম একটি আমি ডিজাইন করব। উপরে ৩ টি থাকবে, নিচে ৩ টি থাকবে। বক্স। এখানে এটা করতে কিন্তু অনেক সময় সাপেক্ষ ব্যাপার। এখানে ক্লিক করলাম হয়ে গেল। আমি চাইলে এখানে একটা ইমেজ দেয়া দরকার। আমি এখানে একটা ইমেজ দিয়ে দেই। দেখেন ইমেজটা সুন্দরভাবে এখানে শো করবে। ডেস্কটপে যাই, আমার ইমেজটাই আবার দেই। ইমেজটি নিলাম। ওকে? দেন বক্সের মধ্যে ইমেজটি চলে এসেছে। ওকে? আচ্ছা। আমি এইখানে আরেকটি ইমেজ দিতে চাই। আমি সেটাও করতে পারবো। ডেস্কটপে যাই। ডেস্কটপ থেকে সাপোজ আ সিম্বল এখানে কিছু ডামি পিকচার আছে। আপনার এই পিকচারটা আমি দিয়ে দিলাম। ওকে? এখন আমি চাচ্ছি এখানে আমি অনলাইন থেকে একটি পিকচার দিব। যে বিং সার্চ থেকেও এখানে রোজ আছে। রোজ সিলেক্ট করলাম। দেন আপনি কিন্তু এখানে টাইপ করলেও আপনি দিতে পারবেন। সাপোজ SI হিল ইনসার্ট সিলেক্ট করে ইনসার্ট। নাইস। এখানে আপনি এখন লিখে দিলেন আ সাপোজ জয়। এখানে লিখে দিলেন সিসি সিসিটিভি সিসিটিভি। ওকে? এখানে আপনি লিখে দিলেন হিল। ওকে? সুন্দর না? এই যে এরকম ডিজাইন করতে আমার কতগুলো সময় লাগতো। এইখানে একটি বক্স নিতে হতো, ৩ টা ইমেজ ইনসার্ট করতে হতো, এখানে নিচে ৩ টি বক্স নিতে হতো, টেক্সট নিতে হতো, তাই না? সেই সময়টা তো আমার কম লাগলো আরকি। সো নেক্সট পেজে যাই। আরো দেখবো আমরা। তাহলে আমরা স্মার্ট আর্ট দেখলাম। মানে আরো অনেক বিভিন্ন ধরনের আছে। আপনি যেরকম ইচ্ছা আপনি সেরকম নিতে পারবেন। যেরকম প্রয়োজন আরকি। ওকে? এটা আমরা দেখলাম। ইনসার্ট থেকে শেপস শিখলাম, স্মার্ট আর্ট শিখলাম। এবার আসি চার্ট। আমাদের কিন্তু আমরা কাজ করার সময় আমাদের বিভিন্ন ধরনের চার্টেরও প্রয়োজন হয়। এই একটা চার্ট রেডি করতে অনেক সময়ের ব্যাপার। ওকে? আমরা এখানে ইজিলি সেই চার্ট পেয়ে যাবো।
দেখেন আমি এখানে ক্লিক করলাম। এখানে কিছু সমস্ত কি ধরনের আপনি চার্ট চাচ্ছেন, আপনি সব ধরনের চার্টগুলো মোটামুটি যা বেসিক প্রয়োজন হয় আরকি সবগুলো এখানে আপনি পাবেন। আপনার আরো যদি চার্টের প্রয়োজন হয় এর বাইরেও আপনি অ্যা ডাউনলোড করে ইনস্টল করলে সেটা আবার এখানে চলে আসবে। ওকে? লাইন চার্ট দেখেন সব মোটামুটি যেগুলো প্রয়োজন হয় বার চার্ট, পাই চার্ট এই সবগুলো চার্ট এখানে আপনি পেয়ে যাবেন। কলাম চার্ট সাপোজ এটা আমরা সিলেক্ট করি। ওকে করলাম। দেখেন চার্টে এখানে চলে আসছে। এখন এই চার্টের যে ভ্যালু, ঠিক আছে? এই চার্টের যে ভ্যালু কোথায় কি ক্যাটেগরি 1, ক্যাটেগরি 2, ক্যাটেগরি 3 দেয়া আছে। এই ভ্যালু গুলো কিন্তু আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন। আপনি আপনার মতো করে ভ্যালু দিতে পারবেন। এখন আপনি যদি চান যে এখানে আপনি দিলেন আ ACRIS সিরিজ 4 ঠিক আছে? দেখেন আপনি আরেকটি তৈরি হয়ে গেল অটোমেটিক। এখানে দিলেন আপনি আ 3, 2, 5, 6 অর্থাৎ ৪ নাম্বার আরেকটি সিরিজ আপনার তৈরি হয়ে গেল। ঠিক আছে? ক্যাটেগরি কয়টি? 1, 2, 3, 4 ৪ টি ক্যাটেগরি, ৪ টি সিরিজ। আগে কয়টি সিরিজ ছিল? ৩ টি সিরিজ ছিল। এখন ৪ টি সিরিজ হয়ে গেল। কারণ আপনি চাচ্ছেন যে আপনি আরেকটি ক্যাটেগরি তৈরি করবেন। দেখেন আপনি সেটাও করতে পারবেন। জাস্ট কপি পেস্ট দিলেন আপনি 4, 3, 2, 7 দিলেন। তাহলে দেখেন 7 পর্যন্ত এটা চলে আসলো। আমাদের ক্যাটেগরি হয়ে গেল ৫ টি। ১, ২, ৩, ৪, ৫ সিরিজ হয়ে গেল ৪ টি। ওকে? তাহলে আপনি এভাবে সুন্দর, সুন্দর চার্টের ডিজাইন করতে পারবেন। এখন আপনি চাচ্ছেন যে চার্টটি আপনি নিলেন, এই ডিজাইনটা আপনি আরেকটু চেঞ্জ করতে চাচ্ছেন। আপনি সেটাও করতে পারবেন। দেখেন এই যে প্লাসে যান, চার্টের এলিমেন্ট আছে। আপনি আরো কি ধরনের এলিমেন্ট এড করতে চান, সেটাও করতে পারবেন। আপনি চাচ্ছেন যে না, আপনি চার্টের স্টাইলটা চেঞ্জ করবেন। দেখেন এখানে আরো স্টাইল আছে। এই স্টাইলটা সিলেক্ট করেন। বিভিন্ন ধরনের স্টাইল আছে। এটা সিলেক্ট করেন, এটা সিলেক্ট করেন। আপনি যেই স্টাইল আপনার পছন্দ আপনি সেই স্টাইল নিতে পারবেন। আপনি চাচ্ছেন যে না, এই এইখান থেকে আপনি হ্যাঁ, ফিল্টারে যান। এটি মূলত ফিল্টার। এই ফিল্টার থেকে আপনি কোনো একটা আম এলিমেন্টকে বাদ দিবেন। দেখেন এই যে বাদ দিতে পারবেন। সো এখানে আসি। এখানে দেখেন আরো কিছু স্টাইল আছে। আপনি এখানে যান। এখান থেকে আপনি চাচ্ছেন যে আপনি চার্টের উপরে এই জায়গাতে এই জায়গায় লিখবেন। সেটাও করতে পারবেন। দেখেন যে টেক্সটের নিচে পাঠান। ওকে? এখন আপনি এই জায়গাতে লিখতেও পারবেন। This is CSRT chart TITLE আপনি এই জায়গার মধ্যে আবার লিখবেন। এই জায়গাতে আপনি চাচ্ছেন লিখতে যাচ্ছেন আবার। এই যে চার্ট টাইটেল বা যেটি আছে এটা এরকমই থাকলো। এই দেখেন। আপনি তো চার্টটা তো এইখানে আপনি নিতেই পারেন, তাই না? আপনি চাইলে যে এই টেক্সটে যে আছে এই টেক্সটটি আপনি সরায় নিতে পারবেন। এন্টার দেন, আপনি আরো সরায় নেন। আপনি আপনার পছন্দ মতো। অথবা আপনি আরেকটি কাজও করতে পারেন। আপনি এই টাইটেলটা আপনি এখান থেকে মুছে দেন। এই টাইটেলটা আপনার এখানেই দরকার। বাট আপনি যেরকম চাচ্ছেন এরকম আপনার হচ্ছে না। তাহলে আপনি কি করবেন? দেখেন, আমরা তো এর আগে শিখলাম কি ইনসার্ট। ইনসার্ট শিখছি না? শেপ শিখছি না? এখান থেকে আপনি একটি বক্স নেন। একটি বক্স নিলেন। বক্সে এখানে দিয়ে দিলেন। দিয়ে আপনি এখানে এড টেক্সট করে দিলেন। দিস ইজ চার্ট। তাহলে দেখেন আপনি এর মধ্যে কিন্তু আপনি আপনার পছন্দ মতো যেকোনো টেক্সট আপনি লিখতে পারবেন। আপনি চাচ্ছেন যে আপনি এরকম থাকবে বক্সটি। দেখেন এখন বক্সে কোনো কিছুই নেই। কোনো কিছুই নাই বলতে এই ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে। আপনি বক্সটি ট্রান্সপারেন্ট চান এবং টেক্সটটি এই কালার চান। আপনি ট্রান্সপারেন্ট চান এবং
ব্ল্যাক কালার চান, আপনি সেটাও করতে পারবেন। ওকে? আপনি এরকম কালার চান, আপনি সেটাও করতে পারবেন। দেখেন? ওকে, আপনি চাচ্ছেন যে এই যে ব্যাকগ্রাউন্ড যে কালার, এই কালারটা আপনি আপনার পছন্দ মতো কোনো কোড আছে বা গ্রেডিয়েন্ট কালার আছে, আপনি সেটি দিবেন। ওকে, ফাইন। এই যে এখানে যান, এখান থেকে দেখেন গ্রেডিয়েন্ট। আপনি চাচ্ছেন এর ব্যাকগ্রাউন্ডে আপনি একটি পিকচার এড করবেন। এই যে দেখেন, এই যে পিকচার, পিকচারে যান, পিকচারে যান। আপনি এখান থেকে ধরেন আপনি এই পিকচারটা এড করতে চাচ্ছেন। হোয়াটএভার আপনি যে পিকচারে এখানে দেন। এই দেখেন যে চার্টের ব্যাকগ্রাউন্ডে পিকচার চলে গিয়েছে। ওকে? সো আপনি যদি চান যে এখানে অ্যাম উম নিজের কোনো পিকচার দিবেন। এখানে যেহেতু আমার পিকচার আছে, আমি আমার পিকচারটাই দেই। ডেস্কটপে যাই। দেখেন সুন্দর। আমি যদি চাই যে এখন দেখেন এই পিকচার দেওয়ার কারণে কিন্তু টেক্সটের কালারটা আর দেখা যাচ্ছে না। তাহলে আমার কি করা উচিত? এই কালারটি চেঞ্জ করে দেওয়া উচিত। তাই না? এটা বর্ডার হয়ে গেল, তাই না? আমাকে টেক্সটের কালারটা চেঞ্জ করতে হবে। টেক্সটের কালার কিভাবে চেঞ্জ করতে হবে আমরা তো জানি। ঠিক আছে? টেক্সটের সাইজ কিভাবে বড় করতে হয় আমরা তো জানি। ফাইন। আপনি চাচ্ছেন যে টেক্সট তো এই একদম মুখের উপরে চলে আসছে, তাই না? এটাকে আমার নিচে নামানো উচিত। তাহলে কিভাবে নিচে নামাবো বলেন? এন্টার দিলে কি নামবে? এই তো নামে। এগুলো তো আমরা আগে শিখেছি, তাই না? ওকে। এখন আপনি চাচ্ছেন এই টেক্সটটাকে আপনি হাইলাইট করবেন। এটাও তো আমরা আগে শিখেছি। গুড। সো একটি কিভাবে চার্টকে ইনসার্ট করতে হয়, একটি শ্যাপস এবং স্মার্ট আর্টকে কিভাবে এড করতে হয়, চার্ট কিভাবে কাস্টমাইজ করতে হয়, কিভাবে ভ্যালু গুলো এড করতে হয়, আমরা সেগুলো জানলাম। এখন আপনি এই জায়গাতে আসছেন, তাই না? আপনি চাচ্ছেন যে এখন আপনি আরো ডিজাইন চেঞ্জ করবেন। এই দেখেন উপরে কত ডিজাইন চলে আসছে। এখানে ক্লিক করেন। কত ডিজাইন চলে আসছে। আপনি সেই ডিজাইন একটা দেন। ওকে? আপনি চাচ্ছেন যে না আমার এই ডিজাইনটিও পছন্দ। আবার চেঞ্জ করেন এখান থেকে। স্টাইল। আপনি কালার চেঞ্জ করেন। সব এক কালার হয়ে গিয়েছে। ফিল কালার চেঞ্জ করেন। সো আপনি এখান থেকে যেকোনো কিছুই আপনার উম করতে পারবেন যেগুলা আপনার এই ইনস্টল করা আছে অলরেডি। আর যদি আপনি আরো কাস্টমাইজ কিছু করতে চান সেক্ষেত্রে আপনাকে ইনস্টল করে নিতে হবে। অনেক সময় আপনি ফ্রি পাবেন, অনেক সময় আপনাকে পেইড ভার্সন ইনস্টল করে নিতে হবে। সো আপনি চাচ্ছেন যে আ এই জায়গাটার মধ্যে আপনি স্ক্রিনশট নিবেন। কোন একটা কিছুর দেখেন এই যে স্ক্রিনশট আছে। জাস্ট এখানে ক্লিক করেন। ক্লিক এই যে, এই যে আপনি এটির স্ক্রিনশট নিতে পারবেন। নিয়ে এখানে বসে গেল। কোন একটা স্ক্রিনশট আপনার নিয়ে এই জায়গায় দেওয়া দরকার আপনি দিয়ে দিছেন। ওকে? সো এটার কারণে হয়তো উপরেরটা দেখতে পাচ্ছেন না। আপনি এটাকে সরায় দিবেন তাহলেই দেখতে পাবেন। এই যে শুরু করেন। সব করতে পারবেন। ও এটা তো নিচে দেয়া আছে, তাই না? এজন্য এটা কিন্তু টেক্সটের যেকোনো টেক্সট বা যেকোনো কিছুর নিচে দেয়া আছে। এজন্য দেখেন এটা আ সরছে না। সো এটাকে সরানোর উপায় কি? এটাকে সরানোর উপায় হচ্ছে আপনি এটাকেও উপরে নিয়ে আসেন। এবার দেখেন, ওকে? তাহলে আমরা কি শিখলাম? একটি পিকচার কিভাবে ইনসার্ট করতে হয়, অনলাইন থেকে পিকচার কিভাবে ইনসার্ট করতে হয়, শেপস কিভাবে ইনসার্ট করতে হয়, স্মার্ট আর্ট কিভাবে ইনসার্ট করতে হয়, চার্ট কিভাবে ইনসার্ট করতে হয় এবং স্ক্রিনশট কিভাবে নিতে হয়। এই সমস্ত জিনিসগুলো আমরা শিখলাম। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।